এখানে বিভেদ বলতে কিছু নাই। আজকে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত যেন না হয়, কেউ যেন নিজস্ব সম্পদ বা ব্যক্তিগত সম্পদ, প্রাতিষ্ঠানিক সম্পদ মনে করতে না পারে, তার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের জন্য একটি আলাদা মন্ত্রণালয় করেছেন। আপনাদের মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য, মুক্তিযুদ্ধের সকল সুবিধা অসুবিধা এবং আপনাদের সুখ দুঃখের কথা, আপনাদের উন্নয়নের জন্য সেই মন্ত্রণালয় করা হয়েছে। আমরাও চাই মুক্তিযুদ্ধ একটি দেশের সম্পদ, এটি কারো ব্যক্তিগত সম্পদ না। এই সম্পদ চিরজীবন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আপনাদেরকে স্মরণ করবে এবং স্মরণ করা উচিত এবং স্মরণ করছে। আমি আশা করি দেশ থাকবে, মুক্তিযোদ্ধারা হয়তো যারা এখন আছেন তারা হয়তো পৃথিবীতে চলে যাবেন, অনেকেই চলে গেছেন। তো দেশ থাকবে, এই দেশে আপনাদের সবসময় সম্মান রাখা হয়, অক্ষুণ্ণ রাখা হয়। সেই সাথে আমি আজকের এই অনুষ্ঠানে বলতে চাই, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দিগন্তের সূচনা শুরু হয়েছে। সেই সূচনায় তরুণরা এসে এসেছে, যুবকরা এসে এসেছে, আমরা তাদেরকেও স্বাগত জানাই। আমরা ন্যায় প্রতিষ্ঠা, ন্যায্য অধিকার আদায়ে আমাদের সকল ক্ষেত্রে যেন বৈষম্য না থাকে, এটি আমরা সকলে সবসময় কামনা করি। বৈষম্যহীন ভাবে আমরা বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়তে চাই। ৭১ সালে স্বাধীন হয়েছে, ২৪ সালে সেই স্বাধীনতার সূচনা ধরে, পুরাতনের সূচনা ধরে নতুন দিগন্তে, নতুন সূর্য দিগন্ত উদয় হয়েছে। আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আমার বক্তব্য না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এবং সকল শহীদদের মাঠপাত কামনা করে, সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।